1971. In 1971, we won the war of liberation by responding to the call of Bangabandhu Sheikh Mujibur Rahman. In this victory, we get an independent sovereign country, Bangladesh. Surrounded by greenery, this country is full of natural beauty. In the meantime, Bangladesh has risen on the world map as a middle-income country. The people of this country celebrate social festivals at different times in a joyous atmosphere. In our daily lives, on the way to development, there are some problems beside happiness and peace. One of the problems is the drug problem. Drugs and drug addiction are the name of tribal crisis. A large part of the society is addicted to drugs. Many take drugs out of curiosity without knowing the consequences. It is a terror for our generation. The government of the People's Republic of Bangladesh has not taken strict action against drug traffickers and dealers. The country is seeing the light of day today due to the sincere and gorgeous efforts of the administration. Now everyone needs to be aware of drugs. People hate drug addicts, but Renaissance Rehab has cordially extended a helping hand to them. Renaissance Rehab is playing a big role in treating and rehabilitating drug addicts as well as rising anti-drug awareness. Renaissance Rehab in the hope that society and civilization will move forward and that every human being will lead a healthy, beautiful and normal life. Renaissance Rehab, Drug Addiction Treatment and Rehabilitation Center. The work being December 1, 2013. মাদকাসক্তি আজকের বিশ্ব ব্যবস্থায় এক বড় সংকটের নাম। সংশ্লিষ্ট দেশগুলোর সরকার, প্রশাসন, ইন্টারপোল, জাতিসংঘ এবং এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানসমূহের সর্বাত্মক উদ্যোগ ও প্রচেষ্টার পরও এই সংকট আজকে যে কোনো সাধারণ মহামারীর চেয়ে মারাত্মক রূপ নিয়েছে। আমরা লক্ষ্য করেছি মাদকাসক্তি সংক্রান্ত চিকিৎসা পদ্ধতি বেশ পুরাতন হলেও পদ্ধতির আধুনিকায়ন, চিকিৎসা উপকরণগুলোর সমন্বয় সাধন এক বড় বাধা। এই বাধাসমূহ চিহ্নিত করে, বাধাসমূহ দূর করে সর্বোচ্চ সফলতার উদ্যোগ নিয়ে 2013 ইংরেজি সালের 1 ডিসেম্বর জন্ম রেনেসাঁ রিহ্যাবের। রেনেসাঁ রিহ্যাব লক্ষ্য করেছে চিকিৎসা পরবর্তী রিকভারিদের আফটার কেয়ার সঠিকভাবে করা না হলে অনেক ক্ষেত্রে রিল্যাপসের ঝুঁকি থাকে এবং আমরা এই সময়কেই সবথেকে গুরুত্বের সাথে দেখি। রেনেসাঁ রিহ্যাব তার কার্যক্রম পরিচালনায় যে সব বাধাগুলোর সম্মুখীন হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বাধা হচ্ছে সোশ্যাল স্টিগমা বা সামাজিক কুসংস্কার। আমাদের আশেপাশে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে একজন মাদকাসক্ত রোগী সে খারাপ এবং সে কখনো সুস্থ হয় না। এই ধারণা একজন রিকভারির উপর মানসিক চাপ তৈরি করে এবং সুস্থতা কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে। এর পাশাপাশি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে যেহেতু মাদকাসক্তি একটি রিল্যাপসিং ডিজিজ এবং একটা ক্রনিক রোগ, দীর্ঘদিন আফটার কেয়ার কার্যক্রমে অংশ না নিলে এর সফলতার পরিমাণ কমে যায়। তো অভিভাবকগণ যখন একজন ছেলে 6 মাস, 8 মাস, 1 বছর বা 2 বছর সুস্থ থাকে তখন বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে আফটার কেয়ার কার্যক্রমে পাঠাতে অনীহা বোধ করেন। আর চিকিৎসা পরবর্তী সহায়ক পরিবেশ নিশ্চিত করা এই চিকিৎসার অন্যতম বাধা। তো সবার সহযোগিতা নিয়ে রেনেসাঁ রিহ্যাব আগামী দিনে মাদকাসক্তিকে হয়তো সম্পূর্ণভাবে এই সমাজ থেকে নির্মূল করতে পারবে না, কিন্তু যারা মাদকাসক্ত হয়েছে তাদের চিকিৎসা কার্যক্রমে সমন্বয় সাধন, তাদেরকে মানসিকভাবে পুনর্বাসন, সমাজে তাদের নিজ জায়গায় পুনর্বাসন করা। এর পাশাপাশি রেনেসাঁ রিহ্যাব আরেকটি লক্ষ্য নিয়ে এগোচ্ছে যে শিশু, কিশোর, যুবা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের প্রত্যেকের মাঝে মাদক সম্বন্ধে গণসচেতনতা তৈরি করা, মাদকের কুফল তাদের সামনে উপস্থাপন করা এবং তারা এক একজন যদি তাদের জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয় তাহলে একদিন এই সমাজ থেকে মাদক এবং এর কুফল দূর হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।
happen in daily, weekly activities are Fajr prayers, morning prayers, breakfast, meditation, medicine care, educational class, weekly assessment, lesson cycle, Jahur prayers, lunch, personal counseling, healthy snacks, Asr prayers, group counseling, sharing meeting, Maghrib prayer, entertainment and indoor games, doctor's visit, Namaz Isha, dinner, follow-up meeting, medicine care, happy living. Renaissance Rehab is done regularly at different times. Vocational training, weekly parents meetings, recovery outing, family picnic, anniversary of recovery, performing social responsibilities, mass awareness activities, speak of a recovery. আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবার রেনেসাঁ রিহাব আমার মূল পরিবার। আমি এই রেনেসাঁ রিহাব থেকে ট্রিটমেন্ট করছি, এই রেনেসাঁ রিহাব থেকে আমি সুস্থ হয়েছি। আজকে যা কিছুই আমার দেখতেছেন, যা কিছুই আমার আছে, এই রেনেসাঁ রিহাবের অবদান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বগুড়া, আমি উপপরিচালক হিসাবে কর্মরত রয়েছি। উপপরিচালক হিসাবে কর্মরত থাকা অবস্থায় আমি দেখতে পাচ্ছি যে বগুড়া জেলায় 17টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে বেসরকারিভাবে, এবং বেসরকারিভাবে যে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো আছে তাদের মধ্যে রেনেসাঁ রিহাব অন্যতম। Build a drug-free society. Give your child time. Curb his curiosity. Ensure a participatory environment in the family. Discuss openly the harmful aspects of drugs and other addictions. Contact for advice, counseling and treatment needs. Mobile 01718 690 873 01856 480 802. Email ashrafulhaqtuhin@gmail.com. Renaissance Rehab, way to life. Addiction rehabilitation steps. Renaissance Rehab.